Hello everyone, assalamu alaikum and welcome back to my YouTube channel and Facebook page. আশা করি সকল আপনারা ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। কত সময় যে ভিডিওটা আপনারা দেখলা RX বাইকটা আমি ফিটিং করলাম, তো এই বাইকটা ফিটিং করার বাদে এখন হইল গিয়ে আপনার টেস্ট ড্রাইভ দেওয়া চলের। আর টেস্ট ড্রাইভটা আসলে মিটার উটার সব তো ওকে করা হয়েছে, দেখা যাও গাড়িটার টানটা কীরকম আয়, কতটুক মিটার উঠে, ওটা ট্রাই করবার লাগে আপনারা দেখাইবার লাগে আসলে আমি বাইকটা লইয়া বার হইছি। টেস্ট ড্রাইভ দিবার লাগে আমি লইয়া আইছি বার করিয়া দোকান থেকে, আপনারা দেখলা আমি চালাইলাম, মোটামুটি সবটা ঠিক আছে। আর এখন হইল গিয়া আপনার মাঝে শেয়ার করতাম চাইলাম বাইকটা আসলে কার এবং এই বাইকটার তলে কত টাকা খরচ হয়েছে, প্লাস হয়েছে গিয়া এই বাইকটা আসলে খুব শৌখিনদার একজন মানুষের এই বাইকও এর আগেও প্রায় আরও 2 বছর আগেও ওই সময় আরও প্রায় 35,000 টাকার মতন এই সময় খরচ হয়েছিল। আর এখন প্রায় 2 বছর পরে এই বাইকটার কিন্তু যে ইঞ্জিনের যে পেইন্টটা মানে এগুলা কিন্তু পুরোও বালা রয়েছিল, কিন্তু প্রবলেমটা হয়েছিল গিয়া ট্যাঙ্কির মাঝে ফুয়েল ট্যাঙ্কির মাঝে ফোঁচা ধরে লিছিল। এর কারণে তো যে বাইক তাইলে আমরা কইছিলাম যে ভাই আসলে ইঞ্জিনের তো কালার উলার সবটা বালা আছে, জাস্ট খালি ট্যাঙ্কির প্রবলেম, তো ট্যাঙ্কিটা আমরা তলা কাটাইয়া রং করিয়া দিলে তাই কইলাম যে না আমার গাড়ি আরেকবার নয় হইতো, আমার গাড়ি আগে যেরকম তোমরা কাম করিয়া দিছিলা ওরকম হইতো আরেকবার। তো আসলে তাইনোর বাইক খাম করাইতে আমরা তো আর না করিয়া পারতাম না, তাইনোর খুব শখর গাড়ি। তো আবার এই বাইকটা মানে পুরা মতে রিপেয়ারিং করা হয়েছে, ডেন পেন্ট করা হয়েছে, তারপরে ইঞ্জিনিয়ারিং পিস্টন দেওয়া হয়েছে, ক্লাস প্লেট লাগানো হয়েছে, এরপরে ক্লাস স্কেলটার ব্রেকর কেবল লাগানো হয়েছে, নিউ কমপ্লিট একটা হেডলাইট লাগানো হয়েছে, তাও তাইওয়ান। এগুলো বেশিরভাগ মানুষে আসলে এগুলো হইল গিয়ে আপনার চায়না হেডলাইট লাগায়, কিন্তু এগুলো তাইওয়ান হেডলাইট লাগানো হয়েছে। এরপরে জাম্পারের রড মানে সামনের যে সাসপেনশন মাঝে আপনার রডের সমস্যা আছে, এগুলা সিল টিল সব কিছু লাগানো হয়েছে। তো মাশাআল্লাহ বাইকটা আসলে খুব সুন্দর হয়েছে। আর আসলে আপনারা কমেন্ট করিয়া জানাইবা বাইকটা কীরকম মানে কাজ করার পরে ডেন পেন্ট করার পরে কীরকম হয়েছে অবশ্যই জানাইবা। আর এই বাইকটা খার আসলে মোটামুটি আপনারা কম বেশ হয়তো সবে যারা পরিচিত যারা আছেন সবে মোটামুটি জানেন এই বাইকটা খার। আর তারপরেও আমি নামটা কইয়া দিলাম, এই বাইকটা হইলে গিয়ে আমরা চাতকর খুব সুপরিচিত, খালি চাতকর নাই বাংলাদেশের খুব সুপরিচিত একজন সঙ্গীত শিল্পী আমরা পাগল হাসান ভাই, তাইনোর বাইকটা তাইনোর খুব শখর বাইক। আমি তাইনটা বাইকটা কাম করাইবার আগে কইলাম যে ভাই বাইকটা বেছিল, বাইকটা নয়া একটা বাইক কিনিলাম। তাইন ওইটা কইলা যে না বাইক আমি কিনবো আর একটা নয়া, সমস্যা নাই, কিন্তু এই বাইক আমার থাকবো। তো এবার কোর যে কাজ করা হয়েছে, এবার কোর কাজও রইল গিয়া অ্যামাউন্টটা কইতাম নি আমি এখন না পরে কইতাম, নেক্সট ভিডিওত কইমুনে। যদি আপনারা জানার আগ্রহ মানে তাকে আর কিতে অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা আমি বাইকটার টোটাল কত টাকা কস্টিং আইছে খরচ করার ক্ষেত্রে আমি ইনশাল্লাহ জানাইমু। আর আশা করি ভালো লাগবো ভিডিওটা। আর নেক্সট কোনো ভিডিও তার একবার আপনার সাথে দেখা হইব ইনশাল্লাহ।